আসসালামু আলাইকুম, আমি রূপন ভাইয়া। আজকে তোমাদেরকে ম্যাট্রিক্স এবং নির্ণয় পড়াবো। কিন্তু তুমি আমাকে 30টা মিনিট সময় দাও। ইনশাআল্লাহ ম্যাট্রিক্স এবং নির্ণয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত কোশ্চেন আসতে পারে সমস্ত কোশ্চেন তুমি জাস্ট এই ক্লাসটা করার পরে তুমি ইনশাআল্লাহ পারবে। এবং ইনশাআল্লাহ তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়তে যদি ম্যাট্রিক্স এবং নির্ণয় থেকে কোশ্চেন আসে, অবশ্যই এই ক্লাস থেকে তুমি কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে আমরা যদি বলি ম্যাট্রিক্সের পরিচয়। দেখো, ম্যাট্রিক্সের পরিচয়ের ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? জাস্ট এটাকে কি বলে? মুখ্য কর্ণ বলে। কি বলে? মুখ্য কর্ণ বলে। আর এটাকে কি বলে? গৌণকর্ণ বলা হয়। ওকে, আর আমরা জানি কি এটাকে সারি বলা হয়, এটাকে কলাম বলা হয়। এক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কয়টা সারি আছে? তিনটা সারি, তিনটা কলাম। অর্থাৎ মাত্রা সমান আমরা কি বলতে পারি? সারি বাই কলাম। সারি বাই কলাম। তার মানে এখানে কয়টা কলাম? তিনটা কলাম, তিনটা সারি। তার মানে তিনটা সারি, তিনটা কলাম। তার মানে এটা কত মাত্রার? 3/3 মাত্রার। আরেকটা জিনিস মনে রাখবা, মুখ্য কোণের উপাদানগুলোকে কি বলা হয়? তোমাকে ট্রেস বলা হয়। তাহলে মুখ্য কোণ কোনটা? এটা আমরা কি বলছি? মুখ্য কর্ণ। তাহলে এটাকে কি বলে? মুখ্য কর্ণ বলা হয়। তাহলে মুখ্য কোণ উপাদানগুলো যোগফলকে কি বলে? ট্রেস বলা হয়। ওকে, দেখো আমাদের একটা কোশ্চেন আসছে। প্রথম টাইপটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন দেখো ম্যাট্রিক্সের প্রকারভেদের কি আছে? সারি ম্যাট্রিক্স আছে, কলাম ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্স আছে, অনেক রকমের ম্যাট্রিক্স আছে, সমঘাতী ম্যাট্রিক্স আছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে। জাস্ট যে টাইপগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে ওই টাইপের গুলো আমি কিন্তু এখানে দিয়েছি। দেখো, আচ্ছা, তো প্রথম একটা কোশ্চেন যে এখানে কি বলছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের ট্রেস 8 হলে এ এর মান কত? ওকে, দেখো তার মানে আমরা যদি বলি মুখ্য কোণের উপাদানগুলোর যোগফলকে কি বলে? ট্রেস বলা হয়। তোমাকে একটু আগে বললাম। তাহলে মুখ্য কোণ উপাদান কি কি আছে? 1 আছে প্লাস 4 প্লাস a। তাহলে মুখ্য কোণ উপাদানগুলোর যোগফলকে কি বলে? ট্রেস বলে। তাহলে এখানে ট্রেস এর মান কত আছে? 8 আছে। তাহলে ট্রেস এর মান যদি 8 হয় তাহলে অবশ্যই এর মান কত? তার মানে 5। তার মানে এর মান হচ্ছে কত? 3। ওকে, দেখো কত সিম্পল একটা কোশ্চেন আসছিল, 3। আচ্ছা, দেখো আমরা যদি পরবর্তীতে কোশ্চেনটা আসছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি সেশন আসছে। দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখো তুমি কিভাবে বুঝবে যে একটা ম্যাট্রিক্স বিপ্রতিসম? জাস্ট তুমি মনে রাখবা বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে মুখ্য কোণের উপাদানগুলো অবশ্যই কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে মুখ্য কোণ কি হতে হবে? শূন্য হতে হবে। দেখো তার মানে এটাতে মুখ্য কোণের উপাদানগুলো কি আছে? শূন্য আছে। ওকে, এটাতে শূন্য নাই মুখ্য কোণের উপাদানগুলো, তার মানে এটা হবে না, বাদ। দেখো এখানে কি আছে? মুখ্য কোণের উপাদানগুলো শূন্য আছে, এটা তো আছে। আচ্ছা, তারপরে মুখ্য কোণের উপাদানগুলো যদি শূন্য হয়, তারপর আমাকে দেখতে হবে যে এই যে কোণারটা আছে, এই যে কোণারগুলো আছে, একটা অপরটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এখানে আছে 2, তার মানে এখানে -2 আছে। তার মানে এখানে 3 আছে, অবশ্যই এখানে -3 হওয়া লাগতো। তাহলে সেটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। তার মানে এখানে 4 আছে, এখানে -4 আছে, বাট এটা কিন্তু হবে না। দেখো আমরা যদি পরেরটা দেখি, এটা তো হবে না। তার মানে এখানে কি দেওয়া আছে? -2, একটা -2 আছে, তার মানে এটা 2 হবে। এখানে -3 আছে, এখানে 3 আছে, তার মানে এখানে -4 আছে, 4 আছে। অর্থাৎ দেখো কোণার যে জিনিসটা আছে, তার মানে আমাকে দেখতে হবে যে এ জাস্ট কর্নারের ক্ষেত্রে আমরা যদি একটা অপরটা যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। তার মানে হচ্ছে যে গ নাম্বারটা। ওকে, তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে, আমি আবার বলতেছি, জাস্ট তুমি মনে রাখবা মুখ্য কোণের উপাদানগুলো হচ্ছে কি শূন্য হবে, এবং যে কোণার যে জিনিসটা আছে একটা একটার অপরটার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। ওকে, আচ্ছা, তার মানে ঘ নাম্বারটা আনসার ছিল। তারপরে বলছে আরেকটা কোশ্চেন আছে যে কি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স বি প্রতিসম হলে এ বি সি প্লাস ডি এর মান কত? দেখো তার মানে এ বি সি এবং হচ্ছে যে ডি এর মান কত যোগ করলে কত হয়? আচ্ছা তুমি বলো এ প্লাস বি সমান, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত? আমাকে এটা বের করতে বলছে। তুমি বলো তো এ প্লাস বি প্লাস সি সমান আমরা কত বলতে পারি? শূন্য বলতে পারি। কারণ কেন? মুখ্য কোণের উপাদানগুলো অবশ্যই শূন্য হতে হবে। আচ্ছা, দেখো এখানে 2 আছে, তার মানে এখানে হচ্ছে -2 আছে। ওকে, একটা অপরটার বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে। তারপরে এখানে -3 আছে, এখানে 3 আছে। ওকে, তার মানে এখানে বলছে যে -7 আছে, তার মানে অবশ্যই ডি এর মান কত হতে হবে? অবশ্যই 7 হতে হবে। ডি এর মান যদি 7 হয়, তার মানে ডি এর মান অবশ্যই কি হতে হবে? 7 হতে হবে, কারণ এখানে -7 হলে অপরটা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হতে হবে। তার মানে কত? 0 + 7 মানে কত? 7। তার মানে a + b + c এর মান কত? ডি এর মান হচ্ছে কত? 7 হতে হবে। ওকে, আচ্ছা, তার মানে আনসার হচ্ছে কত? ঘ নাম্বারটা। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেনটা আছে, ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত আছে? 17-18 সেশনে আছে। যে বলছে যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স আমরা জানি কি সারিকে কলামে, কলামকে যদি তুমি সারিতে নিয়ে যাও, যদি নির্ণয় সরি তুমি যদি সারিকে কলামে, অর্থাৎ কলামকে যদি সারিতে নিয়ে যাও, অর্থাৎ সেম যদি ম্যাট্রিক্সটা আমরা পাই, তাহলে সেটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। দেখো আচ্ছা, আমি যদি এটা কি আছে? সারি আছে না? আচ্ছা, আমরা ধরো 2 নাম্বারটাকে নিলাম অপশন, তাহলে বি 0 0 - বি। ওকে, আচ্ছা, এখন তুমি বলো আমরা ধরো এটা কি সারি না? এই সারিকে আমরা কলামে নিলাম, দেখো বি 0। তাহলে এই সারিকে আমরা কি করলাম? কলামে নিলাম। তাহলে সারিকে কলামে, কলামকে সারিতে নিলাম।
দেখো নির্ণয় ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয়েছে, সেম ম্যাট্রিক্স পাওয়া গেছে না, অর্থাৎ সারিকে কলামে, কলামকে সারিতে নিলে যদি সেম ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তাহলে আনসার হচ্ছে যে ভি নাম্বারটা। অন্যগুলো অপশন তুমি টেস্ট করে দেখবা, দেখবা যে তুমি সেম পাবা না। আচ্ছা দেখো আর একটা কোশ্চেন আসছে যে সি এর মান কত হলে বসে যে ম্যাট্রিক্সটি প্রতিসম। এক্ষেত্রে একটা মজার ট্রিক্স আছে, তুমি একটা জিনিস মনে রাখবা, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই তুমি চেষ্টা করবে যে কোণ আর যেগুলো আছে না এগুলো অবশ্যই সেম থাকতে হবে। আর বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, অবশ্যই মুখ্য কোণ শূন্য হতে হবে, বাট প্রতিসমের ক্ষেত্রে এরকম কোনো ক্রাইটেরিয়া আমাদের নাই। আচ্ছা এখন দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, ওকে, আর এখানে -1 আছে, এখানে -1 আছে, তার মানে এখানে 4 আছে, তার মানে অবশ্যই সি এর মান কত হইতে হবে, 4 হইতে হবে। সি এর মান যদি 4 হয় তাহলে আমরা সেটাকে কি বলতে পারবো, সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো কত সিম্পল জাস্ট। আচ্ছা এখানে ম্যাট্রিক্সের প্রকারভেদ যে প্রথম যে টাইপটা বলছিলাম, লাস্ট কোশ্চেন আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে, দেন আমরা নেক্সট টাইপে যাব। আচ্ছা নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স, মানে সমঘাতী ম্যাট্রিক্স মনে রাখবা, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি যদি এ এর সাথে এ এর গুণ করি তাহলে আমরা কি পাবো, এর সাথে এর গুণ করলে কি পাবো, এ স্কয়ার পাবো না, অর্থাৎ এ স্কয়ার ইকুয়াল টু যদি এ হয় তাহলে সেটাকে কি বলা হয়, সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। দেখো আমি যদি খ নাম্বারটাকে গুণ করি, অর্থাৎ আমি এটা গুণ করে দেখাচ্ছি না, তোমরা করবা, তাহলে এখানে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, -2 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, -1 দেওয়া আছে, ধরো এর মান। আচ্ছা এখন যদি আমি এটার সাথে এটা গুণ করি, ধরো আমরা এখানে একটু মুছি, দেখো এটার সাথে এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে 2 1 -2 -1, অর্থাৎ তুমি এটার সাথে এটা যদি গুণ করো তাহলে তুমি কি পাবা, সেম জিনিসটা পাবে, 2 -2 -1 পাবো। অর্থাৎ কি, যদি এর সাথে গুণ করে যদি সেম জিনিসটা পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে আচ্ছা এখন আমাদের যে টাইপ 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, যে তার মানে আমরা প্রথম টাইপে প্রকারভেদের ভিতরে যে জিনিসটা ছিল সেটা দেখছি। আচ্ছা এখন টাইপ 2 এর ভিতরে আছে কি, গুণন এবং মাত্রা, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ করা এবং হচ্ছে মাত্রা। মনে রাখবা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে যে অবশ্যই কি দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। আর গুণ করার ক্ষেত্রে মনে রাখবা প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। আচ্ছা দেখো এখানে একটা কোশ্চেন আছে, এখানে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওকে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে এ বি কত। আচ্ছা আমাকে যদি বের করতে বলে আমাকে প্রথমে দেখতে হবে কি, ম্যাট্রিক্সের মাত্রাটা দেখতে হবে। তুমি বলো তো এখানে কত বাই কত মাত্রার, আমি এটা 2/2 মাত্রার, মানে দুটো সারি দুটো কলাম আছে, এখানেও দুটো সারি দুটো কলাম আছে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 2, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি আছে, সমান আছে। যেহেতু সমান আছে তাহলে আমরা কি করতে পারবো, ম্যাট্রিক্সের গুণ করা যাবে, তাহলে গুণ করা যাবে। ওকে তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেটা পাবো হচ্ছে যে এই যে এই দুটো পাবা যেটা বাকি আছে, তার মানে জাস্ট এই দুটো হচ্ছে যে, তার মানে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কত, 2/2 মাত্রা পাবা। ওকে আচ্ছা আমরা যদি গুণ করি, মনে রাখবা গুণের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, জাস্ট এই যে প্রথম যে কলামটা আছে না, সরি প্রথম যে রোটা আছে, এই রোটা তুমি এটার উপর একবার ফালাবা, জাস্ট এই রোটা এটার উপর একবার ফালাবা, তাহলে কত, 2 কার উপর পড়বে, 2 এর উপর না, তাহলে মানে আমি কত লিখতে পারি, 2 গুণ 2, তারপর হচ্ছে যোগ দিবা, প্লাস দিলা, তাহলে -2 ইন্টু কত, 3। আচ্ছা তারপরে এই জিনিসটা আবার এটার উপর দিবা, তাহলে কত, আমরা দেখবো 2 ইন্টু কত 2, তারপরে প্লাস দিলাম কত, -2 ইন্টু কত 3। ওকে আমরা ম্যাট্রিক্সটা লিখি। আচ্ছা তো সেম ভাবে পরবর্তীতে আমরা আবার এটাকে ধরবো, এটা কার উপর দিবা, এটার উপর দিবা, তার মানে এখানে কত, সেম ভাবে -2 ইন্টু কত, -2, আর হচ্ছে প্লাস কত, 2 ইন্টু 3, 2 ইন্টু কত 3। আচ্ছা তো পরবর্তীতে আমরা যদি বলি, দেখো এখানে কত আছে, -2 ইন্টু কত 2, তারপর হচ্ছে কত প্লাস 2 ইন্টু কত 3। এখন তুমি যে ম্যাট্রিক্সটা পাও এক্ষেত্রে দেখো আমরা যদি বলি এখানে কত আছে, -2, আর এখানে কত আছে, উপর আসে -2, আচ্ছা নিচে আসে কত 2, আর এখানে কত আসে 2 আসে। আচ্ছা দেখো তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে যে এখানে মাইনাসটা হবে না, এখানে হচ্ছে তার মানে কত, -2 -2 2,2, তাহলে আনসার হচ্ছে কত নাম্বারটা, ডি নাম্বারটা আনসার। ওকে দেখো কত সহজ, জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করলাম। আচ্ছা এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আরেকটা জিনিস মজার আছে, মনে রাখবো অবেদক ম্যাট্রিক্স মানে কি, আমরা দেখি আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, যেটা আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা আছে, অবেদক ম্যাট্রিক্সটা কি আমরা একটু যদি বলি, তো আই একটা ম্যাট্রিক্স 1 1 1 0 0 0 1 0 0 1, অর্থাৎ মনে রাখবা মুখ্যকর্ণর যে উপাদানগুলো সেগুলো যদি এক হয়, মুখ্যকর্ণ বাদে বাকি যেগুলো আছে সেগুলো যদি শূন্য, সেটাকে বলা হয় অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মনে রাখবা কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আমরা অবেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। দেখো এখানে একটা আই একটা দেওয়া আছে, 3/3 মাত্রার ম্যাট্রিক্স দেওয়া আছে। ওকে বসে এও একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটাও 3/3 মাত্রা, তো বসে এ এর সাথে i5 গুণ করতে বলছে।
অর্থাৎ আমি কি বলছি, কোন ম্যাট্রিক্সের সাথে যদি আমরা অবেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে তুমি কি পাবা, সেম ম্যাট্রিক্সটাই পাবা। কি পাবা, সেম ম্যাট্রিক্সটাই পাবা। তার মানে আনসার হচ্ছে যে দেখো কত সহজ জিনিসটা ছিল। আচ্ছা দেখো, তো পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 13-14 তে একটা কোশ্চেন আসছিল। তার মানে কি এটা একটা অবেদক ম্যাট্রিক্স না, কারণ মুখ্য কোণ কি আছে, 1 1 আছে, মুখ্য কোণ বাদে বাকি যা আছে সব কি শূন্য না। তাহলে যে ম্যাট্রিক্সটা বলছে যে মানে অবেদক ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করতে বলছে, আমি কি বলছি, যদি কোনো ম্যাট্রিক্সের সাথে যদি তুমি অবেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করো তাহলে তুমি ওই ম্যাট্রিক্সটাই পাবা। তাহলে এটার সাথে এটা গুণ করতেছো, তাহলে আলটিমেটলি কত পাবা, এই নাম্বারটাই পাবা, যেটা আছে ওইটাই পাবা। তাহলে আনসার হচ্ছে যে এই নাম্বারটা, দেখো এটাই পাবা। ওকে আচ্ছা, তারপর বলছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা একটু পরে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি, আমরা যদি বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই জিনিসটা হচ্ছে কি মনে রাখবো, সারি কলাম, সারি সংখ্যা, সারি যাবে কলামে, কলাম যাবে কোথায়, সারিতে। অর্থাৎ সারি কলামে, কলাম যদি সারিতে যায় সেটাকে কি বলা হয়, তোমার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। ওকে, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তাহলে বলছে যে এর মাত্রা কত দেওয়া আছে বলো, এর মাত্রা কত দেওয়া আছে 2/3, এটি কত হবে বলো, সারিকে কলামে নিব, কলামকে সারিতে নিব, তাহলে এখানে বলো 3/2 হবে না। তারপর বলছে এ ইন্টু এটি বের করতে বলছে, তাহলে এ কত ছিল বলো 2/3, আচ্ছা এটি কত বলো 3/2, তাহলে যে মাত্রা কি, এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম আছে, তাহলে আমরা যেটা পাবো সেটা কত 3/2 না, তার মানে 2/2 পাবো না, তার মানে কত 2/2, তার মানে যে মাত্রাটা পাইছি সেটা হলো 2/2। দেখো কত সহজ কোশ্চেন ছিল, 2023-24 কোশ্চেনটা আসছে, মাত্রা থেকে কিন্তু প্রতি বছর আসতেছে, দেখো কত সিম্পল কোশ্চেন ছিল। আচ্ছা পরবর্তীতে আরেকটা কোশ্চেন আছে, এ বি সি তিনটা মাত্রা দেওয়া আছে, তাহলে আমরা লিখি এ সমান আমার কত দেওয়া আছে বলো 5/4 দেওয়া আছে, আচ্ছা বি সমান আমার কত দেওয়া আছে 4/5, আচ্ছা সি সমান আমার কত দেওয়া আছে বলো 4/3 দেওয়া আছে। আচ্ছা এখানে বলছে আমাকে কি বলছে, এ প্লাস বিটি ইন্টু কত বলছে সি, এটা সমান কত বের করতে হচ্ছে, তাহলে বিটি মানে কি বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হচ্ছে, তাহলে বি যদি এটা হয় তাহলে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত হবে বলো 5/4 না, জাস্ট সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে। তাহলে দেখো এই মাত্রা, এর মাত্রা কত আছে বলো 5/4, তাহলে এর মাত্রা কত আছে 5/4 প্লাস বিটি এর মাত্রা কত 5/4, আচ্ছা সি এর মাত্রা কত বলো, সি এর মাত্রা হচ্ছে 4/3। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি প্রথমেই বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, যখন দুটি ম্যাট্রিক্সের যোগ করা সত্ত্বেও কি ছিল, যে দুটি ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই সমান হতে হবে, যদি মাত্রা সমান থাকে তাহলে যোগ করা পসিবল, অর্থাৎ তুমি যোগ করলে কিন্তু সেম মাত্রাটাই পাবা, তার মানে এই দুটো যোগ করলে আমরা কত পাবো 5/4 পাবো। ওকে, তার মানে এখানে যেটা ছিল 4/3, তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেম আছে না, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবা সেটা কত 5/3 পাবা, তার মানে কত 5/3, আনসার নাম্বার হচ্ছে ঘ। ওকে আচ্ছা, মাত্রা থেকে আমাদের আরেকটা কোশ্চেন আছে, দেন আমরা হচ্ছে থার্ড টাইপ যেটা আছে সেটাতে যাব। এখানে বলছে যে এটা আবার দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 তে আসতেছে, মানে অর্থাৎ প্রতি বছর কিন্তু মাত্রা থেকে কোশ্চেন আসতেছে। ওকে, তাহলে এখানে বলছে যে সিবিএ কত, সিবিএ কত, এখন দেখো সি কত দেওয়া আছে বলো, আমার সি দেওয়া আছে কত, এই যে এটা, আচ্ছা তাহলে সি কত দেওয়া আছে বলো 5/4, সি কত দেওয়া আছে 5/4, বি কত দেওয়া আছে এই যে এটা, এই যে বি হচ্ছে যে এটা মাঝখানেরটা, তাহলে কত 4/2, এ কত দেওয়া আছে বলো 2/3। এখন আমরা দুটাকে গুণ করি প্রথম দুটার ক্ষেত্রে, দেখো এটার জন্য যদি করি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান আছে, তাহলে গুণ করা সম্ভব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কত 5/2 পাবো, তাহলে 5/2 পাইছি। ওকে, আর যেটা আছে ওইখানে এটা রাখছি, দেখো তাহলে এখানে কত ছিল 3 ছিল, আচ্ছা দেখো এটা সেম না, তাহলে কত পাবো 5/3 পাইছো। ওকে, তাহলে প্রথম যে মাত্রাটা পাইছি সেটা কত 5/3। আচ্ছা তাহলে আমরা যদি বলি আমরা দুটো জিনিস দেখছি, প্রথম হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখলাম, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের কি দেখলাম মাত্রা এবং গুণনটা দেখলাম, তারপরে ম্যাট্রিক্সের সমতাটা আছে, তারপরে বিপরীত ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের তোমার পরবর্তীতে আরেকটা কোশ্চেন আছে হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। জাস্ট এই কয়টা টাইপ দেখলে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসে, আমার বিশ্বাস এই টাইপগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। আর নির্ণায়কের ম্যাথ খুবই মজার, তোমরা লাস্টের দিকে নির্ণায়কের ম্যাথগুলো দেখবে, জাস্ট দেখে দেখে কিন্তু আনসার করা যায়। ওকে আচ্ছা, তারপরে যদি বলি ম্যাট্রিক্সের সমতার ক্ষেত্রে তুমি একটা জিনিস খেয়াল করবা, দুটি ম্যাট্রিক্সের মাত্রা যদি সমান থাকে তাহলে আমরা একটা সমান একটা বলতে পারি, বিষয়টা বুঝি নাই, তাহলে ভাই আমি বুঝাই দিচ্ছি। এটা কত বাই কত মাত্রা বলো 2/2 না, এটা কত বাই কত মাত্রা 2/2 না। এখন দেখো যদি দুটি ম্যাট্রিক্সের মাত্রা যদি সমান থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো এই যে এটা সমান আমরা কত লিখতে পারি, এটা লিখতে পারি, অর্থাৎ এই যে y-2 সমান আমরা কত লিখতে পারি 4 লিখতে পারি, অর্থাৎ একটা সমান আমরা একটা লিখতে পারি, অর্থাৎ তুমি এর সমান এটাও লিখতে পারো, বাট তারপরে বলছো যদি হয় তাহলে x এর মান কত। আচ্ছা আমি বলো y-2 গুলো কত লিখতে পারি 4 লিখতে পারি না,
আচ্ছা, এক্স ইকুয়াল কত লেখা যায় বলো? 2 প্লাস ওয়াই লেখা যায় না? একটা সময় আমরা একটা লিখতে পারি। এখন দেখো ওয়াই ইকুয়াল কত লেখা যায়? 6 লেখা যায়। তাহলে ওয়াই এর মান যদি 6 হয় তাহলে বলো এক্স এর মান কত বলো? 2 প্লাস কত 6 না? তাহলে কত পাইছো? 8 পাইছো। তার মানে কত? 8,6। এক্স ওয়াই এর যে মানটা পাইছি সেটা কত বলো? 8,6। 8,6 দেখো সিম্পল আনসার, জাস্ট দেখে দেখে আমরা করতে পারছি। ওকে, দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি আমি যদি বলি, মনে রাখবা যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। দেখো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে কি বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। দেখো এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21-22 সেশন আসছে। আচ্ছা, এখানে বলছে এক্স এর মান কত হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। বলছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এক্স এর মান কত? তাহলে আমি তোমাকে কি বলছি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে কি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অবশ্যই শূন্য হতে হবে। তাহলে আমরা যদি এটা নির্ণায়কের মান করি, এটা গুণ করবা কোনায় কোনায়, তাহলে বলো তো গুণ করলে কত হবে? 3 ইন্টু কত বলো? এক্স প্লাস 4। ওকে, আর এখানে হচ্ছে যে 4 5 5 20। আচ্ছা, ইকুয়াল কত বলতে পারি? 0 বলতে পারি। ওকে, আচ্ছা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাওয়া যায়? 3x প্লাস কত 12 মাইনাস 20 গুলো কত 0। তাহলে 3x মাইনাস 8 গুলো কত 0। তাহলে x গুলো কত বলো? 8/3। জাস্ট x এর মান যদি 8/3 হয় তাহলে সেটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। দেখো কত সহজ। আচ্ছা, এখানে বসে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18-19 আসছে। দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু বারবারই আসতেছে। তো যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসে অবশ্যই তুমি মনে রাখবে মাত্রা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের গুণ, এইসব জিনিসই কিন্তু বারবার আসবে। ওকে, আচ্ছা এখন বসে আমার এত কিছু দেখার দরকার নেই, এটা দেখে মনে হচ্ছে অনেক কিছু, বিষয়টা কিন্তু এমন না। বসে এই একটা ম্যাট্রিক্স আছে, একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এফএক্স এর মান কত, এটা আমরা একটু পরে যাচ্ছি। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আগে নির্ণায়কের মান কত? শূন্য। সেটা আমরা করি, দেন আমরা আনসারটা বের করতেছি একটু পরে। তার মানে অবশ্যই কোনা কোনা গুণ করবে, এটা গুণ করবে। তাহলে বলো a প্লাস 3 ইন্টু কত? a মাইনাস 2 না? মাইনাস 24 ইকুয়াল টু কত? 0 পাইছো। তাহলে এখন গুণ করো a স্কয়ার মাইনাস কত বলো? 2a প্লাস কত? 3a, আচ্ছা মাইনাস 6 মাইনাস 24 ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা কত লিখতে পারি? a স্কয়ার প্লাস a মাইনাস কত? 60 ইকুয়াল টু কত? 0। ওকে, আচ্ছা 530। তাহলে a স্কয়ার কত? প্লাস 6a মাইনাস 5a, আমরা মিলে টার্ম করতেছি নরমাল জিনিস, তাহলে 30 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে কত থাকে? a প্লাস 6, আর এখানে যদি আমরা কমন নিই, এখানে কত ছিল? 5 কমন নিয়েছি, মাইনাস 5 কমন নিলে কত থাকে? a প্লাস 6 থাকে ইকুয়াল টু 0। তাহলে আমরা এর মান কত পাইছি বলো? এর মান পাইছি 6 কমা কত? 6 কমা মাইনাস 6 কমা 5, মাইনাস 6 কমা 5। তাহলে এর মান দুটো পাইছি আমরা, মাইনাস 6 কমা 5 পেয়েছি। এখন বলছে যে এফ এর মান কত? আচ্ছা, এফ এক্স সমান আমরা কত দেওয়া আছে বলো? এফ এক্স সমান আমরা কত দেওয়া আছে বলো? বলছে এক্স প্লাস 1 হোল স্কয়ার। এখন বলছে যে এফ এক্স এর মান যদি এক্স প্লাস 1 হোল স্কয়ার হয়, বলছে এর কোন মানটা নিবা যেটা শূন্য থেকে বড়? তাহলে এখানে বলে এর মান শূন্য থেকে বড় কোনটা আছে? অবশ্যই 5, আর হলে মাইনাস 6 আছে। আচ্ছা বলো তো মাইনাস 6 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তাহলে শূন্য থেকে বড় মানটা নিলে এফ এর মান কত? তাহলে এর মান এখানে শূন্য থেকে বড় অবশ্যই কোন মানটি এলিজিবল আছে? 5। তাহলে আমরা যদি এখানে এর জায়গায় আমরা বলছি এফ এ কত, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো? 5 বসাবো না? 5 বসালাম, তাহলে কত? 5 প্লাস 1 হোল স্কয়ার, তাহলে কত? 6। 6 6 34। ঠিক আছে, 34 আনসার। ওকে, দেখো কত সহজ কোশ্চেন ছিল। আচ্ছা, তো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার 16 17 আসছে ব্যতিক্রম ম্যাট্রিক্স। আমরা জাস্ট এই ম্যাথটা করার পর আমরা হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্সটা দেখবো। ওকে, আচ্ছা তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলছি? নির্ণায়কের মান অবশ্যই শূন্য হতে হবে। তার মানে কত? a স্কয়ার মাইনাস কত? 5a, আর এখানে হচ্ছে মাইনাস 6 এগুলো কত? 0। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? এখানে আমরা লিখতে পারি মাইনাস 3a মাইনাস কত? 2a ইকুয়াল 6 এগুলো 0। তাহলে আমরা এখানে কত কমন নিতে পারি? a কমন নিলে কত? a মাইনাস 3 থাকে, আর এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কত থাকে? এখানে হচ্ছে আমরা যদি মিডল টার্ম করি তাহলে a স্কয়ার মাইনাস 3a, আচ্ছা 6 একে 6 না, আমরা গুণ করতে হবে, তাহলে 6 গুণ করলে এটা কিন্তু হয় না। দেখো আমরা যদি এটা একটু জাস্ট মুছি, মিডল টার্ম আমরা একটু করি, দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি 6 একে 6, তার মানে সরি দেখো a স্কয়ার, তাহলে মাইনাস কত লেখা যায়? 6a প্লাস কত লেখা যায়? a লেখা যায়। আচ্ছা দেখো এখানে আমরা যদি করি তাহলে এখানে কি ছিল? এখানে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 6a স্কয়ার। আচ্ছা আমাদের কি কোথাও কি বলেছো? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যখন গুণ করছিলাম এখানে যখন মাইনাস 6, তাহলে এখানে প্লাস হয়ে যায় না? তাহলে এখানে প্লাস 6 হয়ে যায় না?
কারণ দেখো, কারণ আমরা জানি কি কোনা কোনা গুণ করছো না, নির্ণয়কের মান এখানে -6 ছিল, -6 কি হয়ে যায় প্লাস হয়ে যায়। তার মানে এখানে কত লিখতে পারি প্লাস, তাহলে আমরা আগেরটাই করি, তাহলে a স্কয়ার মাইনাস কত লেখা যায় 5 এ প্লাস 6 এগুলো কত ছিল 0 ছিল। এখন তাহলে তুমি বলো তো কি হবে, a স্কয়ার মাইনাস কত লেখা যায় 3a প্লাস মাইনাস কত 2a লেখা যায় প্লাস 6 এগুলো কত লেখা যায় 0 লেখা যায়। তাহলে a যদি আমরা কমন নিই তাহলে কত থাকে, a মাইনাস কত লেখা যায় 3 লেখা যায়। তারপরে -2 যদি কমন নিই তাহলে a -3 লেখা যায় ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে a এর মান কত পাইছি 2,3, এর মান কত পাইছি আমরা 2,3। দেখো আচ্ছা, এখন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স আছে। বিপরীত ম্যাট্রিক্স দেখো, বিপরীত ম্যাট্রিক্স বের করা খুবই সহজ। আমরা জানি কি, ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই একটি ম্যাট্রিক্স ধরলাম, ওকে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স মানে কি বলো, কোন ম্যাট্রিক্সকে ওই নির্ণায়কের মান, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি নির্ণায়কের মান ভাগ দিই ইনটু যদি অ্যাডজয়েন্ট অফ এ দিই, কি দিই অ্যাডজয়েন্ট অফ এ দিই, তাহলে সেক্ষেত্রে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। অবশ্যই নির্ণায়কের মান শূন্য হলে কিন্তু বিপরীত যোগ্য নয়, অর্থাৎ এখানে যে নির্ণায়কের মানটা আছে সেটা শূন্য হতে পারবে না। এখন দেখো অ্যাডজয়েন্ট অফ এটা আমরা কিন্তু 2/2 মাত্রায় কিভাবে দেখে দেখে করতে পারি সেটা আমরা একটু পরে দেখতেছি, ওকে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 23-24 খুব সিম্পল একটা কোশ্চেন আসছিল যে অ্যাডজয়েন্ট অফ এ কত, এর মান যদি এত হয়। মনে রাখবে অ্যাডজয়েন্ট অফ এ বের করা 2/2 মাত্রার খুব সহজ, আমি তোমাকে দেখা দিচ্ছি কিভাবে বের করবা। জাস্ট তুমি মনে রাখবা মুখ্য কোণের যে উপাদানগুলো আছে, মুখ্য কোণের উপাদানগুলোকে কি করবে ইন্টারচেঞ্জ করবা। অর্থাৎ এখানে ধরো আমি আছি, এখানে তুমি আছো, তার মানে তোমাকে এখানে দিব, আমাকে এখানে নিয়ে আসবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করবা নিজেদের ভিতরে। তার মানে এখানে কত আসবে, উপরে 3 আসবে আর নিচে কত আসবে 5 আসবে, ওকে। আচ্ছা, তারপরে মনে রাখবা গৌণ কোণের চিহ্ন চেঞ্জ, গৌণ কোণের চিহ্ন চেঞ্জ, তাহলে এখানে কি লিখবো, মুখ্য কোণের উপাদানগুলো চেঞ্জ করব, মুখ্য কোণ উপাদানগুলো কি করব চেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করব। আচ্ছা, আর গৌণ কোণের কি চিহ্ন চেঞ্জ, গৌণ কোণের কি চিহ্ন চেঞ্জ, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে 4 ছিল না, তাহলে এখানে -4 হবে, আর এখানে 2 ছিল না, তাহলে এখানে -2 হবে, ওকে। তার মানে এখানে কত আছে 3, -4, 3, -4, 3, -4, आंसर হচ্ছে বি নাম্বারটা, ওকে। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট অফ বের করার শর্ত কি, মুখ্য কোণের উপাদানগুলো ইন্টারচেঞ্জ করবা আর গৌণ কোণের কি চিহ্ন চেঞ্জ করবা। তারপরে এখানে বলছে যে এ ইনভার্স কত বের করতে বলছে, অর্থাৎ 2/2 মাত্রার বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমরা কি বলছিলাম 2/2 মাত্রার বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করবা, 1 নির্ণায়কের মান ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, এখন নির্ণায়কের মান কিভাবে বের করব, এটা কোনা করে গুণ করবা, তাহলে কত বলো 4 মাইনাস কত, আমরা কত লিখতে পারি 2 লিখতে পারি না, সরি 6 লিখতে পারি। আচ্ছা, তার মানে আমরা 4 - 6 মানে কত লেখা যায় -2 লেখা যায় না, তাহলে নির্ণায়কের মান কত পাইছি আমরা বলো -2 পাইছি। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এর ক্ষেত্রে আমি কি বলছিলাম যে মুখ্য কোণের উপাদানগুলো চেঞ্জ করবা। আচ্ছা, তাহলে এখানে কত আসবে, উপরে 4 আসবে আর এখানে নিচে 1 আসবে, আর গৌণ কোণের চিহ্ন চেঞ্জ, তার মানে এখানে 2 ছিল, এখানে কত হবে -2 হবে, নিচে হচ্ছে কত -3 হবে, ঠিক আছে, জাস্ট এটা। আচ্ছা, এখন তুমি যদি -2 দ্বারা গুণ করো তাহলে এখানে কত থাকে বলো, এখানে থাকে -2 আর এখানে 1 থাকে, আর এখানে কত থাকে বলো 3/2 থাকে, 3/2 থাকে, আর এখানে কত থাকে 1/2 মাইনাস, ওকে। জাস্ট আমরা গুণ করে দিছি। আচ্ছা, তাহলে গুণ করছি আমরা কোনটা পাইছি, আনসার হচ্ছে -2 -1, আনসার হচ্ছে ঘ নাম্বারটা, ওকে। অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করবা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে প্রত্যেকটা সারি অথবা কলামকে গুণ করা লাগে, বাট নির্ণায়কের ক্ষেত্রে কি যে কোনো সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করলেই হয়, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে সহগুণক এবং অনুরাশি, এরপরে আমরা হচ্ছে তোমার নির্ণায়ক দেখবো, ওকে। ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সহগুণক এবং অনুরাশি বের করতে বলছে। তুমি একটা জিনিস মনে রাখবা, সহগুণকের চিহ্ন মাস্ট, কি চিহ্ন মাস্ট মানে চিহ্ন তোমাকে দিতে হবে। আচ্ছা, এখন বিষয়টা কি আমি যদি বলি, মনে রাখবা এই যে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ, তাহলে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ ভিতরে যেটা আছে মানে ক্রসের ভিতরে যা আছে সবই প্লাস, ক্রসের ভিতরে যা আছে সবই কি প্লাস, অর্থাৎ বাইরে যা আছে সবগুলো হচ্ছে মাইনাস হবে, অর্থাৎ 4 এর সহগুণক বের করতে বলছে। তাহলে 4 কি বক্সের বাইরে না, তার মানে এখানে মাইনাস হবে, এখানে এটা মাইনাস দিবে। জাস্ট ওই যে 4 বলছে না, যেটার বের করতে বলবে সহগুণক অথবা অনুরাশি, ওটা সারি এবং কলাম বাদ যাবে। তাহলে এটা সারি কত, এটা বাদ যাবে, কলাম এটা বাদ যাবে। তাহলে এই যে যদি এটা এবং কি এই যে এটা এবং এটা যদি বাদ যায় তাহলে কি থাকে বলো, 2 থাকে, তারপর 3 থাকে, 8 থাকে এবং 9 থাকে। আচ্ছা, তাহলে কত 2 3 8 9, জাস্ট এটা হচ্ছে কোনা কোনা গুণ করবা, যেটা আসে সেটা তোমার হচ্ছে কি সহগুণক। অনুরৈষের ক্ষেত্রে তোমার মানে চিহ্ন দরকার নাই, অর্থাৎ সবগুলো প্লাস বিবেচনা করবে, কি বিবেচনা করবে সবগুলো প্লাস বিবেচনা করবা। তাহলে 4 এর জন্য কত হবে, যে সেম জিনিস 4 এর বলছে না, তাহলে ওটা সারি এবং কলাম বাদ যাবে, তাহলে যেটা থাকে 2 3 থাকে 8 9 থাকে, তাহলে 2 3 8 9, এটা হচ্ছে কি 4 এর অনুরাশি। তাহলে প্লাস মাইনাস এখানে দেওয়ার দরকার নেই, অনুরাশির ক্ষেত্রে সবগুলো প্লাস, বাট সহগুণের ক্ষেত্রে আমি কি বলছি ক্রসটা হচ্ছে কি প্লাস, বাকি যা আছে সবই মাইনাস, ওকে। তাহলে জাস্ট এখানে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারবো, কোনা কোনা গুণ করবে তাহলে বের করতে পারবো, ওকে। দেখো
আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার 24-25 সেশনে কিন্তু তোমার হচ্ছে কি সহগুণক থেকে আসছিল কোশ্চেনটা। দেখো এখানে বলছে 3 2, কি বলছে 3 নাম্বার, এখানে কি বুঝেছে মানে এটা বুঝেছে হচ্ছে যে 3 নাম্বার সারি, এটা কি বুঝেছে মানে নির্ণয়টি 3 নাম্বার সারি এবং কি 2 নাম্বার কলাম। আচ্ছা তাহলে 3 নাম্বার সারি কোনটা, একটা দুইটা তিনটা, তার মানে এটা 3 নাম্বার সারি, 2 নাম্বার কলাম মানে এটা, এই যে এটা। তাহলে 3 নাম্বার সারি আর 3 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের ক্ষেত্রে বলছে সহগুণকের মান 10। আচ্ছা তাহলে আমি বলছিলাম এটার জন্য আমাকে বের করতে হবে, এটা কি ক্রসের বাইরে, বাইরে না, তাহলে ক্রসের বাইরে হলে অবশ্যই মাইনাস দিতে হবে না। আচ্ছা মাইনাস দিলাম, ওকে। আচ্ছা নির্ণয়কের মান বের করি, তাহলে আমি বলছি যেটা বের করবো সেটা সারি এবং কি কলাম বাদ যাবে না। তাহলে এখন কত বাদ আছে বলো, তাহলে থাকে কত 1 থাকে, আর এখানে কত থাকে 3 থাকে, আর এখানে কত থাকে 2 থাকে, x থাকে। এই বলছে যে 3 2 এর সহগুণক সমান কত বলছে 10 বলে দিছে, মানে এটা সমান কত বলছে 10 বলছে। তাহলে x এর মান কত, তাহলে তুমি কি করবা কোনা কোনা গুণ করবে না, তাহলে x থাকবে, আর এখানে কত আছে সামনে তো একটা মাইনাস আছে, ওকে থাকুক কোনো প্রবলেম নেই, তাহলে কত -6, ওকে। এগুলো কত বলছে 10 বলছে, তাহলে মানে -x মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যায় +6, এগুলো কত 10। আচ্ছা ওই পাশে যদি 6 যায় তাহলে কত হবে বলো, -x সমান আমরা কত বলতে পারি 4 বলতে পারি, কত বলতে পারি 4 বলতে পারি, অর্থাৎ x = -4, তার মানে x সমান আমরা কত বলতে পারি -4। তাহলে x এর মান যদি -4 হয় তাহলে আমরা কি বলতে পারবো যে 3, 2 এর সহগুণক কত 10 হবে, ওকে। দেখো আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25 আরেকটা কোশ্চেন আসলে যে অনুরাশি বের করতে বলছে 1, 3, অর্থাৎ 1 নাম্বার সারি, তাহলে 1 নাম্বার সারি কোনটা, যেটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তার মানে এটা বের করতে বলছে। তাহলে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে এটা এটা বাদ যাবে, যেটা বের করতে হলো ওটা সারি আর কলাম বাদ যাবে, তাহলে থাকে কোনটা এই জিনিসটা না। এখন বলো অনুরাশির ক্ষেত্রে তো আমার বক্স ক্রস দেখার দরকার নেই, সবগুলো প্লাস, তাহলে কি এটা থাকে না, এটা এটা গুণ করবা, তাহলে কত থাকে বলো 10x, সরি 10 মাইনাস কত 2x। তাহলে এই যে এটার অনুরাশির মান কত বলছে 2 বলছে, তাহলে x এর মান কত, তাহলে বসে যে এটা হচ্ছে যে -2x এগুলো কত থাকে -8, আর তাহলে x ইকুয়াল কত 4, x ইকুয়াল কত 4, তাহলে x এর মান যদি 4 হয় তাহলে হচ্ছে যে 1, 2 3 এর অনুরাশি কত হবে 2 হবে। দেখো আচ্ছা এখানে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন 24-25 কোশ্চেনটা আছে, এটা একটু বুঝার আছে, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো খুবই সিম্পল। আচ্ছা 2/2 এর কি বলছে, একটা বর্গ ম্যাট্রিক্স বলছে, তাহলে আমরা একটা ধরো 2/2 এর একটা বর্গ ম্যাট্রিক্স ধরলাম, এই একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটা ধরলাম এ, আমরা তো জানি না ভুক্তিটা, তার মানে এটা কি প্রথম সারি প্রথম কলাম, পরেরটা কি প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা কি দ্বিতীয় সারি প্রথম কলাম, এটা কি বলো দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তার মানে এই একটা ম্যাট্রিক্স দিলাম বর্গ ম্যাট্রিক্স 2/2 এর, অর্থাৎ দুটো সারি দুটো কলামের আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম। আচ্ছা এখানে একটা ক্রাইটেরিয়া দিয়েছে এ আই জি। আচ্ছা মনে রাখবে আই জে এই জিনিসটা আসলে কি বোঝায়, আই দ্বারা বোঝা হচ্ছে যে সারি, আই দ্বারা কি বোঝায় সারি, আর জে দ্বারা কি বোঝায় বলো কলাম বোঝায়, জে দ্বারা কি বোঝায় কলাম বোঝায়, ওকে। এখন বলছে যখন দুটা সারি সমান হবে, অর্থাৎ সারি সংখ্যা আই এবং জে, মানে অর্থাৎ সারি যদি কলাম যদি সমান না হয় তাহলে আই প্লাস জে বসাতে বলছে, আর যদি সারি এবং কলাম যদি সমান হয় তাহলে 2i মাইনাস জে বসাতে বলছে, বিষয়টা বুঝাই দিচ্ছি। এখন দেখো তো এখানে সারি 1, এখানে সারি কত কলাম কত 1 না, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি আছে সেম আছে, তাহলে যে উপাদানটা তুমি বসাবা সেটা হলো 2i মাইনাস জে, তাহলে এখন 2i মাইনাস জে, কখন যখন i ইকুয়াল টু কত জে হয়। এখন বলো i এর মান কত, i মানে কি আমরা বলছি সারি না, তাহলে i এর মান কত 1 না, 1 নাম্বার সারি, এটার জন্য আমরা বের করতেছি, ওকে। তাহলে এখানে মাইনাস জে এর মান কত বলো কলাম কত 1, তার মানে কত এখানে হলো 1, তো এটা যেটা বলছে সেটা হলো 1। এখন দেখো প্রথমটা পরেরটা কি সারি কত 1 আর কলাম কত বলো, কলাম হচ্ছে 2, অর্থাৎ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না, সারি সংখ্যা এবং যদি কলাম সংখ্যা সমান না হয় তাহলে আমরা কি বলছি i প্লাস জে, অর্থাৎ তুমি i কত এখানে 1 আর জে কত 2, তাহলে i এর সাথে জে যোগ করবা, তাহলে কত পাইছো 3 পাইছো, ওকে। আচ্ছা পরটা দেখো সারি সংখ্যা কলাম সংখ্যা কি সেম আছে, সেম না, সেম না হলে কি i প্লাস জে না, তাহলে কত 2 + 1 মানে কত এখানে 3, পরটা কি সারি সংখ্যা কলাম সংখ্যা সেম না, তাহলে সারি সংখ্যা যদি কলাম সংখ্যা সেম হয় তাহলে আমি কি বলছি বলো তো 2i মাইনাস জে, তার মানে এখানে কত i কত বলো 2, i এর মান কত অবশ্যই 2 দিলাম, মাইনাস জে, জে এর মান কত 2 না, তাহলে কত 4 - 2 মানে কত 2, আমি এটা কত পাইছি 2 পাইছো, ওকে। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই সিম্পল, যদি ধরতে পারো খুবই সহজ, 1 2 1 3 1 3 1 3 আনসার কত এই নাম্বারটা আনসার, ওকে। আচ্ছা দেখো এই টাইপের আমরা আরো একটা কোশ্চেন রাখছি যাতে তোমরা একটু সহজ হয়। এখানে বলছে যে কি i j, তার মানে কি একটা সারি এটা কলাম, ওকে। 2/2 ম্যাট্রিক্স বলছে, তাহলে আমরা এখানে 2/2 ম্যাট্রিক্স কি লিখতে পারি a11 a12 a21 a22, ওকে, এটা বর্গ ম্যাট্রিক্স বলবে। তারপর হচ্ছে i j, তাহলে বলছে i এর এবং j এর মান যদি সমান হয় তাহলে বলছে i এবং j এর মান সমান হলে 0, আর i j এর মান যদি সমান না হয় তাহলে 1।
এখন তুমি দেখো তো এই যে ম্যাট্রিক্সটা পাইছো, আচ্ছা আই এর মান এবং কি জে এর মান একটা সারি একটা মানে কি, এটা প্রথম সারি প্রথম কলাম না, আই জে এর মান সমান না, সমান হলে কত শূন্য লিখবা। আচ্ছা এখানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা কি সেম আছে, সমান না, মানে সেম যদি না হয় তাহলে এখানে কত লিখতে বলছে, 1 বলছে, আই জে এর মান তাহলে 1 লিখলাম। ওকে, তো এটা ক্ষেত্রে কি সারি সংখ্যা কলাম সংখ্যা ভিন্ন, তাহলে কত 1 লিখবা। আচ্ছা আর এখানে কি সারি সংখ্যা কলাম সংখ্যা সেম না, তাহলে কত লিখবো আমরা, শূন্য লিখবো। কত লিখবো, শূন্য লিখবো। অর্থাৎ আমরা যদি লিখি এখানে কত, সুন্দর করে লিখি। আচ্ছা এখানে লিখতে পারি কত, 1 1 0 1 0 1 1 0 0 1 1 0। তাহলে আনসার হচ্ছে কত, গ নাম্বারটা আনসার। খুবই সহজ না, জাস্ট দেখে দেখে কোশ্চেনটা কিন্তু সলভ করতে পারছি। আচ্ছা এখন হলো আমাদের হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও বলতেছি, তুমি যদি জাস্ট ম্যাট্রিক্স এবং নির্ণায়কের এই ক্লাসটি করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমার মনে হয় না আর কোনো কিছু বাদ আছে। তুমি জাস্ট এই ক্লাসটা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ম্যাট্রিক্স থেকে কোনো কোশ্চেন আসে, আমার বিশ্বাস তুমি জাস্ট এই ক্লাস থেকে তুমি কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, এই টাইপগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা নির্ণায়কের ম্যাথের ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন আমরা দেখে দেখে সলভ করা যায়। কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, আমি যদি বলি বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি স্থান বিনিময় করি, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তারপর আমরা কি জানি, সমান্তর দ্বারা অথবা গুণোত্তর দ্বারা যদি গঠন করে, নির্ণায়কের মান কি শূন্য। সমান্তর দ্বারা এবং কি গুণোত্তর দ্বারা গঠন করলে কি নির্ণায়কের মান শূন্য। আর নির্ণায়কের দুটি সারি অথবা যদি কলাম একই হয়, দুটো সারি অথবা কলাম যদি একই হয়, ধরো এখানে 2 আছে 2 আছে 2 আছে 2 2 2, ধরো এখানে 1 2 3, দেখো দুটো কলাম কি সেম না, অর্থাৎ নির্ণায়কের দুটি কলাম যদি অথবা দুটি সারি যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, নির্ণায়কের মান শূন্য বলতে পারি। অথবা যে কোনো একটি সারি অথবা কলাম যদি সবগুলো উপাদান যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য। ধরো এটা শূন্য আছে, এটাও শূন্য আছে, দেখো একটা কলাম পুরোটা শূন্য না, তাহলে নির্ণায়কের মান কত পাবা, শূন্য পাবা। ওকে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা জানো, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে দেখবে যে বড় বড় নির্ণায়কের ম্যাথগুলো জাস্ট আমরা দেখে দেখে সলভ করতে পারবো। ওকে, দেখো পরবর্তীতে আমরা কোশ্চেনটা যদি বলি, এখানে একটা কোশ্চেন বসেছে কি, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া, সরি একটা নির্ণায়ক দেওয়া আছে, বসেছে কি এটার মান যদি 10 হয় তবে এর মান কত। ঠিক আছে, এখন দেখো তুমি একটা জিনিস মনে রাখবা, আমরা কিন্তু নরমালি নির্ণায়কের মান বের করে কিন্তু আমরা ম্যাথটা করতে পারি, বাট তুমি মনে রাখবা আমরা যদি বলছিলাম যে ক্রস যেটা আছে সেটা হচ্ছে প্লাস না। আচ্ছা আমি যদি 2 এরটা বের করি, এই কলাম থেকে বের করি, তাহলে আমাদের নির্ণায়কের মানটা খুব ইজিলি আমরা বের করতে পারি। তাহলে শূন্য শূন্যের জন্য করলে আমাদের জিরো হচ্ছে লাগতেছে না। তাহলে এই যে এটা যখন 2 এর জন্য বের করবে, তাহলে 2 নিছো আর কোনা কোনা গুণ করবে, তাহলে এটা সারি এবং কলাম বাদ যাবে। ওকে, তাহলে থাকে কত, এটা গুণ করবে, তার মানে কত মাইনাস, এখানে 3a আর এখানে হচ্ছে কত -4। ওকে, তাহলে ইকুয়াল টু কত বলছে, 10 বলছে। তাহলে এখন দেখো 2 যদি ওই পাশে যায়, তার মানে কত 3a - 4 ইকুয়াল টু কত বলছে, 5 লিখতে পারি আমরা। আচ্ছা তাহলে 3a এগুলো কত 9, এগুলো কত বাস জাস্ট 3, এর মান যদি 3 হয় তাহলে এর মান হচ্ছে কত 3, এর মান হচ্ছে কত 3। ওকে, আচ্ছা এখন দেখো এটা অনেক জায়গায় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছিল, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখে দেখে কিন্তু আনসার করে যায়। আমরা যখন ইন্টারমিডিয়েটে নির্ণায়কের ম্যাথ করছিলাম, আমরা জানি কি নির্ণায়কের ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু পাশাপাশি দুটি কলাম আমরা যোগ বিয়োগ করতে পারতাম। কখন, যাতে আমরা কি যোগ বিয়োগ করলে যাতে আমরা কমন নিতে পারি, কমন নিলে অনেক সময় দেখা যায় সারি সংখ্যা কলাম সংখ্যা সেম হয়ে যায়, তখন নির্ণায়কের মান আমরা শূন্য বলতে পারি। ধর এটা কি আছে বলতো, এই কলামটা আছে কত 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে ধরো 3 নাম্বার কলাম। ওকে, ধরো এটা হচ্ছে 3 নাম্বার কলাম। আচ্ছা এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি চাইছি, আমার মন চাইছে যে আমরা হচ্ছে সি ওয়ান এর সাথে মানে প্রথম কলামের সাথে লাস্ট কলাম যোগ করব, সেটা আমরা কি করব, সি ওয়ান এর সাথে আমরা কত যোগ করব, সি3 যোগ করব, সেটা আমি সি3 প্রাইমে বসেছি। ওকে, আচ্ছা কেন যোগ করছি তুমি একটু পরে বুঝতে পারবা। তাহলে এখানে মনে করো কত আছে, a প্লাস বি প্লাস সি না, তাহলে 1 1 1, তাহলে এখানে কত a প্লাস বি প্লাস সি, এখানে কত আসে a প্লাস বি প্লাস সি, এখানে কত আসে a প্লাস বি প্লাস সি আসে। আরেকটা জিনিস যদি বলি, নির্ণায়কের আরেকটা বৈশিষ্ট্য ছিল, যখন তুমি একটা জিনিস গুণ করবা অথবা একটা জিনিস কমন নিবা, যে কোনো সারি অথবা যে কোনো একটা কলামকে করা লাগে, বাট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি প্রত্যেকটার সাথে গুণ করা লাগে। যদি আমি এখানে 5 গুণ করতাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবার সাথে 5 গুণ করা লাগতো, বাট আমি নির্ণায়কের ক্ষেত্রে যদি গুণ করি, সরি আমরা যদি নির্ণায়কের ক্ষেত্রে যদি গুণ করি, যে কোনো সারি অথবা যে কোনো একটা কলামকে গুণ করা লাগে। এখান থেকে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায় না, তাহলে a প্লাস বি প্লাস সি কমন নিলে কত থাকে, 1 1 থাকে না, 1 1 1 1 1 1, আর এখানে কত থাকে a b c। দেখো তো দুটি ম্যাট্রিক্সের মান, দুটি ম্যাট্রিক্স কি সরি দুটি কলাম সেম হয়ে গেছে না। আমি কি বলছি, দুটি কলাম অথবা দুটি সারি যদি সমান থাকে, তাহলে নির্ণায়কের মান কি শূন্য বলতে পারি, তার মানে আনসার হচ্ছে এ নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা এখন বলছে আর একটা কোশ্চেন আছে, যে একটা কোশ্চেন দিছে, যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে যে এটা নির্ণায়কের মান কত। আচ্ছা আমি মন চাইছি যে আমি এটা কি 2 নাম্বার কলাম, সরি 2 নাম্বার সারি, এটা কি 1 নাম্বার সারি না, আমি ধরো 2 নাম্বার সারিকে 1 নাম্বার দ্বারা ভাগ দিছি, তাহলে ওমেগাকে 1 দ্বারা ভাগ দিলাম। ওকে, তাহলে কত ওমেগা পাওয়া যায়, এই ওমেগা স্কয়ারকে ওমেগা দ্বারা ভাগ দিলাম, তাহলে কি পাওয়া যায়, ওমেগা পাওয়া যায়। 1 মানে কত, ওমেগা কিউব লেখা যায় না,
তাহলে ওমেগা কিউবকে আমি কত দ্বারা ভাগ দিলাম, ওমেগা স্কয়ার দ্বারা ভাগ দিলাম, তাহলে কত পাইছো, ওমেগা পাইছো না? দেখো তো ভাগফল যদি সমান পাওয়া যায় তাহলে আমরা কি বলতে পারি, সেটা গুণোত্তর দ্বারা গঠন করছে না? আর বিয়োগফল যদি সমান পাওয়া যায় সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সমান্তর দ্বারা গঠন করছে না? এখন দেখো ভাগফল প্রত্যেকটার জন্য যখন এ সারিকে এ সারি দ্বারা ভাগ দিয়েছি, সবগুলোর ভাগফল সমান পাইছে, ওমেগা ওমেগা ওমেগা। যেহেতু ভাগফল সমান তাহলে কি গুণোত্তর দ্বারা গঠন করছে না? আর গুণোত্তর দ্বারা গঠন করলে কি বলছে, নির্ণায়কের মান শূন্য, তার মানে এটার ক্ষেত্রে নির্ণায়কের মান কত হবে, শূন্য হবে। ওকে, আরেকটা কোশ্চেন আছে, ধরো এখানে দেখো এটার মান কত, এখন ধরো আমি এখান থেকে এটার বিয়োগ দিলাম, এখানে কত পাইছো, -1 পাইছো, এটা থেকে এটা বিয়োগ দিছি -1 পাইছো, এটা থেকে এটা বিয়োগ দিলাম -1 পাইছো, এটা থেকে এটা বিয়োগ দিলাম -1 -1 পাইছো। অর্থাৎ প্রথম সারি থেকে আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম যুক্ত বিয়োগ করি, তার মানে কি পাচ্ছি, প্রত্যেকটার যে বিয়োগফল -1, এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ দিলে কি পাচ্ছি, -1 পাচ্ছি না? যেহেতু বিয়োগফল সমান তাহলে আমরা কি বলতে পারি, তোমার সাথে সমান্তর দ্বারা গঠন করছে, আর সমান্তর দ্বারা গঠন করলে কি নির্ণায়কের মান শূন্য, তাহলে এটার আনসার কত হবে, শূন্য হবে। ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, এটা খুবই মজার। আমরা কি জানি, ধরো এই ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আই 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 তো দেওয়া আছে। ওকে, আমরা ধরো এটা নিয়ে একটু কাজ করি, দেখবো অঙ্কটা শেষ। এখানে আমরা কি জানি, আই স্কোয়ার সমান আই সমান আমরা কত জানি, √1, আই স্কোয়ার সমান আমরা কত জানি, -1, আই কিউব সমান কত লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি না? আচ্ছা, তার মানে আই স্কোয়ার সমান কত, -1, তার মানে কত, -i লিখতে পারি। আই কিউব সমান আমরা কত লিখতে পারি, -i। আর আমরা কি বলছিলাম যে আই এর যদি 4 এর উপর জায়গায় পাওয়ার, তাহলে আমরা 4 দ্বারা ভাগ দিতাম, লাস্টে ভাগশেষটা বসাইতাম। আচ্ছা, ধরো আমরা এটা লিখলাম আই, এটা করতেছি। ওকে, আই কিউ সমান কত লিখতে পারি, -i লিখতে পারি না? লিখতে পারি। আই কিউ সমান কত লিখতে পারি, -i। আই টু দি পাওয়ার 5 মানে কত, 4 দ্বারা ভাগ দিবা, 4 এর উপরে গেলে তাহলে ভাগশেষ কত থাকে, 1 থাকে না? তাহলে আই। ওকে, আচ্ছা আই টু দি পাওয়ার 5 মানে কত বলো, আই টু দি পাওয়ার 5 মানে কত লেখা যায়, মানে 4 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ কত থাকে, 5 কে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে, আই থাকে না? আমরা এখানে আই লিখলাম। ওকে, আচ্ছা আই টু দি পাওয়ার 7 কে যদি আমরা 4 দ্বারা ভাগ দিই তাহলে আই কিউব থাকে না? তাহলে আই মানে ভাগশেষ কত থাকে, 7 কে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে, 3 থাকে না? তাহলে মনে রাখবো আই কিউব থাকে না, আর আই কিউব সমান কত, -i লেখা যায় না? তাহলে এখানে -i লেখা যায়। দেখো তো আই আই কাটা যায়, সবগুলা কাটা যায়, তাহলে এখানে কত থাকে, এই যে তুমি যেটা পাইছো এটাও কত পাইছো, শূন্য 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 পাইছো না? আর যেটা আছে মনে হচ্ছে এখানে তো আই কিউব আছে, আর এখানে কত, আই টু দি পাওয়ার 5 আছে, আই টু দি পাওয়ার 7 আছে, আই আছে, আই টু দি পাওয়ার 5 কত আছে, আই টু দি পাওয়ার 5 আছে। আমি প্রথমে একটা বৈশিষ্ট্য বলছিলাম, যদি যে কোনো অথবা যে কোনো ম্যাট্রিক্সের যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যদি সারি অথবা যে কোনো একটা কলাম যদি প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণায়কের মান কি বলতে পারি, শূন্য বলতে পারি। তার মানে এটার আনসার কি, শূন্য। আরেকটা জিনিস মনে রাখবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে ম্যাক্সিমাম আনসার কিন্তু শূন্য আসে। আচ্ছা, জাস্ট আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত। আমি কথা দিয়েছিলাম যে তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে এমন ভাবে তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট ভিডিও দেবো 30 থেকে 35 মিনিটের। জাস্ট তুমি যদি এই ক্লাসগুলো করে যাও, আমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি সর্বোচ্চ কমন পাবো। নেক্সট আমরা আরো অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দিব পরীক্ষার আগে ইনশাআল্লাহ।